নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকেতে নামানো, ঠিক না? এটারই তো নামাজ বলে। এক ওয়াক্ত নামাজ মানে 20 ব্যাগ সিমেন্ট নামানো, এই তো। এক ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাটি কাটন, এই তো। তো সমস্যা কি আরে? এখানে ভারী বোঝাটা কি? কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক? কি কারণে পড়ো না? এই হাইওয়ান, পড়ো না কেন? যার কপালে নামাজ নাই, যার কপালে সেজদা নাই, তুমি তো মানুষ না, তুমি মানুষ না, তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, সে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেমন ডোমেস্টিক অ্যানিমেল, বাড়িতে পালে, এই প্রাণীটাকেও বাড়িতে পালে। গরুরে ছাগলেরে কল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত মাছ খাওয়ায়, এতটুকু তফাৎ, কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণীটার 4টা ঠ্যাং আর এই প্রাণীটার 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম। খালাস। নাই তো কি হুজুর বলেন? বলেন আপনি ইনসাফের সাথে বলেন। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে হাইওয়ান, সে প্রাণী, প্রাণী জন্তু। বাকি সে জঙ্গলে থাকে না, এই জন্যই তো বেশি ডোমেস্টিক এনিমেল। এটা তো জঙ্গলের প্রাণী না, বন্য প্রাণী না, গৃহপালিত প্রাণী। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা, আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি? আমি কি সময় দেই নাই? তাইলে কেন বান্দা বন্দিগি করতে পারলা না? এখন আবার সময় চাচ্ছ। আমি কি সময় দেই নাই? যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন? আমি তো সেই সুযোগ দিছিলামই। 2 নম্বরে আল্লাহ বলবেন, এই কথাটা বলার জন্য মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝান। আল্লাহ বলে, দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপীকে বলবে, ওই ছেলে, ওই তুমি তার হাত ছেড়ে দাও, এই বেটা হাত ছাড়ো। এটা তো বদ অভ্যাস বেটা। সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় ধরা, এটা শাহওয়াত। এমন আঞ্জা দিয়ে ধরবে না কোনোদিনও, এটা অসভ্যতা। জি, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথাটা জাহান্নামী পাপীকে বলবে, ওয়াজাআকুমুন নাযীর। তোমাদের কাছে, তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্দা। শুধু হায়াত দেইয়া ছাড়ে দেই নাই, একজন রাখছিল। ওয়াজাআকুমুন নাযীর, এইটা রব্বুল আলামিন বলেন, আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ তোমার 30 বছরে, 50 বছরে, তোমারে 10 বছরে কত হাজার বার, কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা সেজদা করো, বলে নাই? মসজিদে জুমার দিন বয়ান করে না? মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না? কথা বলেন না কেন? বলে কি না বলেন না? তাইলে কি সমস্যার কারণে পারলেন না? কেন পারলা না বান্দা? তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম, তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম, হায়াতও দিলাম। আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী রাসূল, আর আরেক যুগে দিচ্ছি এখন উলামা। কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না, রাসূল দেব না, কিন্তু হেদায়েত তো বন্ধ করি নাই। বন্ধ করেছে, পথ প্রদর্শন তো বন্ধ করি নাই। বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই। বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই। আমি তো প্রত্যেক জামানায়
আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা আউলিয়া আতকিয়া আমি তো পাঠাচ্ছি, ব্যবস্থা রেখেছি। ফাযুকু, অতএব জাহান্নামের শাস্তি ভোগ করো। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের বিরতি হবে না। হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, একবারও হাসবে না। লক্ষ কোটি বছরেও জাহান্নামী একবারও মুখে হাসি ফুটবে না।